র্যাবের কথিত গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘরে প্রমাণ ঢাকতে যারা কিছু জায়গায় দেয়াল তুলে আলামত লুকানোর ঘটনায় জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। মাসুদ পারভেজের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া চৌধুরী। রাজধানী উত্তরায় র্যাব 1-এর সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা বা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম এবং আসামি পক্ষের আইনজীবীরা। গুম ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে এই পরিদর্শন। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তে উঠে এসেছে বিচারপতিদের সামনে নির্যাতন কক্ষ সরেজমিনে দেখানো হয়েছে বলেও জানান তিনি। এই পরিদর্শনের তথ্য ও পর্যবেক্ষণ মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। উভয় পক্ষের উপস্থিতিতে মানবাধিকার কর্মী এবং আমাদের ভিকটিম পরিবার এবং সকলের উপস্থিতিতে মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে তারা সরেজমিনে পরিদর্শন করে গেছেন এবং সেখানে আমরা আশা করি যে তারা একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন এবং সেটি আমাদের বিচারের পার্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হবে। পাশাপাশি আয়নাঘর বা গোপন বন্দিশালার আলামত নষ্টের অভিযোগে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে এইটাই কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যে কথা বলেছেন যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিফ প্রসিকিউটর জানান, ব্যারিস্টার আরমান সহ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও র্যাবের এই সেলে রাখা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতে নিয়ে ছেড়ে দিয়ে আসা হয়। আমাদের ভিকটিমদের বর্ণনা অনুযায়ী যখন তারা যে বর্ণনাগুলো দিচ্ছিল তার বর্ণনার সাথে যখন এই টিএফআই সেলের বর্ণনার সাথে যখন মিলতে ছিল না, তখন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির একটা সন্দেহ কাজ করলো। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে আমিনুল ইসলাম আরো বলেন, আমরা একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি এবং এটি অব্যাহত থাকবে। আমরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালিত হবে। এর আগে 21 জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 টিএফআই সেল পরিদর্শনের আবেদন মঞ্জুর করেন। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।